লক্ষ্য করে দিও না যাতে লোকে তোমাকে অপমান করতে সুযোগ পায়, লোকে একটা সময় তোমাকে তাচ্ছিল্য করতে সুযোগ পায়। নিজের ওয়েটটাকে ধরে রাখার চেষ্টা করো। আসলে তোমার মধ্যে যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করো। মনে রাখতে হবে তোমারও একটা সহ্য ক্ষমতা আছে, তুমিও ফোঁস করতে জানো, তোমারও একটা ভালো লাগা আছে, তোমারও একটা মন্দ লাগা আছে। তুমিও বলতে জানো কোনটা তোমার ভালো লাগে আর কোনটা তুমি পছন্দ করো না, অর্থাৎ কোনটা তুমি চাও কোনটা তুমি চাও না। কেন সবসময় অপরের উপর ডিপেন্ড হয়ে আছো? কেন সবসময় অপরে তোমাকে চোখ রাখিয়ে কথা বলবে? তোমারও একটা পাওয়ার রয়েছে, তোমারও একটা গুরুত্ব রয়েছে, তোমারও একটা ভ্যালু রয়েছে। এটা তোমাকে জানতে হবে বন্ধু। তুমি সবসময় অপরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভ্যালুলেস করে ফেলেছো, নিজেকে আসলে গুরুত্বহীন করে ফেলেছো। তুমি সবসময় অপরের ভালোটা, অপরে কি সে খুশি হয়, অপরে কি চায়, এটাই দেখে এসছো। হ্যাঁ, এটা দেখা অন্যায় আমি তা বলছি না, এটা দেখা ভালো, কিন্তু তার সাথে সাথে তোমাকে দেখতে হবে তুমিও কি চাও, তোমারও কোনটা ভালো লাগে, তোমারও কোনটা পছন্দ হয়। আর বিশেষ করে সেই সব মানুষগুলোকে একদম পাত্তা দিও না যারা তোমাকে সহ্য করে না, যারা তোমাকে পছন্দ করে না, যারা সমালোচক, যারা নিন্দুক। তাদের কাজটাই হলো সমালোচনা করা, নিন্দা করা, কটু কথা বলা। তাদের জনে জনে প্রত্যেকের উত্তর তুমি মুখ ফুটে দিতে যেও না। তোমার কাজই হবে তোমার আসল পরিচয়। তুমি কাজের দ্বারা বুঝিয়ে দাও যে আসলে তুমি কী কী করতে পারো, তুমি যে একজন সত্যিই ভালো মানুষ এবং তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারো, এটা তুমি তোমার কাজের দ্বারাই বুঝিয়ে দাও। তোমার কাজই বলে দেবে, তোমাকে মুখ ফুটে কিচ্ছু বলার প্রয়োজন নেই। একদম বাস্তব কথা বলছি বন্ধুরা। তাই সবসময় নিজের গুরুত্বটাকে ধরে রাখার চেষ্টা করো। এই যে ধরো তুমি ওই মানুষটাকে নিয়ে পড়ে আছো, সারাক্ষণ ওকে ফোন করছো, ও হয়তো তোমাকে পাত্তা দিচ্ছে না, ও চায় না যে তুমি তাকে ফোন করো, তুমি তার খবরাখবর নাও। ও চায় না, ও কখনো ফোন ধরছে, কখনো ফোন ধরছে না, কখনো হয়তো সহজ কথায় উত্তর দিয়ে দিচ্ছে হ্যাঁ না ব্যাস। আর তুমি যে মেসেজের পর মেসেজ করে যাচ্ছ, রিং হয়ে যাচ্ছে মানে তুমি ফোন করেই যাচ্ছ কিন্তু ধরছে না, তার কারণ হলো এটাই। কারণ ও ভাবছে তোমার মনে হয় কোনো কাজ নেই, তাই তুমি ওকে নিয়ে বসে আছো, ওকে নিয়ে পড়ে আছো। হ্যাঁ বন্ধু, এটাই বাস্তব। আর একটা কথা আছে না যে তেলা মাথায় তেল দেওয়া আমাদের স্বভাব। দরকার নেই যে তোমাকে পাত্তা দেয় না, কেন তুমি তাকে এত পাত্তা দিচ্ছ, কেন তুমি তার এত খোঁজ খবর নিচ্ছ? দরকার নেই, একটু চুপচাপ থাকো। দেখবে যদি ওপাশ থেকে সাড়া আসে, মানে ওপাশ থেকে যদি তোমাকে আসলে ভ্যালু দেয়, আসলে তোমার গুরুত্বটা বোঝে, তখন তুমি জানতে পারো বা জিজ্ঞেস করতে পারো, বা তুমি প্রত্যুত্তরে এটা জানতে চাইতে পারো যে কেমন আছো তুমি, তুমি কি করছো, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু সে যদি তোমাকে টোটালি পাত্তা না দেয়, আগ বাড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই।